তোমাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে ফুলের আজকে একটা রেসিপি। এটা আমাকে আমার ননদ দেবী ও কালকে রাতে রেসিপিটা বলেছে। আমরা তো এটার মানে সর্ষে ফুলের কিন্তু বড়া খেতেই জানি, বড়াই খাই, কিন্তু ও কালকে একটা নতুন রেসিপি বলেছে, সেটা হচ্ছে ভাপা। তার জন্য সর্ষে ফুলটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। যেহেতু কালকে ওই যে আমরা ঘুরতে গিয়ে বেশ অনেক লঙ্কা নিয়ে এসেছি, তাই দেখো এই টোপা টোপা লাল লাল লঙ্কা দিয়েছি। তিনটেই দিয়েছি কারণ যেহেতু ফুল অল্প আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তা এটাকে এখন কি করব, ভাপা বসাবো। কড়াইতে তেল আর কালো জিরা দিয়েছি, সোমবার দিয়ে দিয়েছি, অল্প করেই তেল দিয়েছি। এই যে এটার ভিতরে সব নিয়ে নিয়েছি। আর এই যে যেটুকু মশলা ছিল দেখো, আমি জলটা দিয়ে মশলার ভিতরে একবার দিয়ে দিচ্ছি, এটাকে মাখাবো এখন। এখানে অল্প করেই নুন দিয়েছি, কারণ যখন আমি মশলাটা বেটেছি ওর ভিতরে একটু নুন দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন একটু চিনি দেবে, দেখবে বাটাটা খুব মিহি হয়। সামান্য হলুদও দিয়ে দিলাম, সামান্য করে একটু চিনিও দিয়ে দেবো। এই যে সমান সমান মানে পুরো সমানভাবে মেখে নিয়েছি। এবার এটা চলে যাবে কড়াইতে। এটা তোমরা চাইলে বাটিতেও ভাপা বসাতে পারো, আমার যখন কড়াইতেই আছে আমি এখানেই দিয়ে একবারই ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো বসিয়ে দিয়েছি, সিমটাকে একটু কম করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটা ভাপে ভাপে হোক। এই দেখো সবে ঢাকা খুললাম, আর এই যে কি সুন্দর কালারটা এসছে দেখো। এই যে এখন নামিয়ে রাখবো, কারণ এর থেকে আর বেশি শুকানো যাবে না। একদম ধিমা আছে হলো, দেখো ও দারুণ লাগছে দেখতে। এই যে দেখো কি দারুণ কালারটা এসছে। টেস্টও করে দেখেছি, টেস্টটাও কিন্তু দারুণ এসছে। সত্যি এটা খেতে খুব ভাল লাগছে, মানে দেখো ও মানে এত লোভনীয় লাগছে যে কি বলবো। দেখো, তাই না বন্ধুরা? তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, গরম ভাতের সঙ্গে কিন্তু সেই লাগবে খেতে। দারুণ হয়েছে দেখো, ও কালারটা দেখো, সেই লাগছে পুরো, তাই না? আমার জানা ছিল না, আমি খালি বড়াই জানতাম যে এটা দিয়ে বড়াই করা যায়, কিন্তু এরকমভাবে যে এটা বানানো যায় আমি সত্যি জানতাম না। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, কোনো কথা হবে না।